জয় মা দুর্গা। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে দুর্গাপূজা সম্পর্কিত 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেমন নাম্বার 1, এই দুর্গাপূজা চলাকালীন মা দুর্গাকে এই একটি বিশেষ ফুল নিবেদন করলে সেই ব্যক্তির সর্ব মনস্কামনা ডেফিনেটলি পূর্ণ হয়, সে সম্পর্কে জানাবো। নাম্বার 2, দুর্গাপূজা চলাকালীন 5টা 16 আনার কয়েন গোপন স্থানে আমি আপনাদেরকে রাখতে বলবো। সেখানে রেখে দিতে পারলেই অর্থ কিন্তু 10 দিক থেকে আসবে। যাদের ফিনান্সিয়াল ব্লকেজেস রয়েছে তারা কিন্তু এই উপায়টি অবশ্যই করবেন। আচ্ছা, নাম্বার 3, দুর্গাপূজা চলাকালীন বিশেষ এমন 4টি রেমেডি রয়েছে বা যে প্রতিকারগুলো করলে 100% জেনে রাখুন দরিদ্রতা আপনার ঘরের রাস্তা ভুলে যাবে মা দুর্গার কৃপায়। নাম্বার 4, এই দুর্গাপূজা চলাকালীন এই একটি জিনিস পারলে অবশ্যই দান করুন। এর ফলে জীবনে যেমন সৌভাগ্য আসবে ও অর্থের কমতি হবে না। নাম্বার 5, দুর্গাপূজা চলাকালীন মরে গেলেও এই 13টি কাজ করবেন না, নইলে স্বামী ও সন্তানের অমঙ্গল হয় ও গৃহে দরিদ্রতা প্রবেশ করে। তাহলে বুঝতেই পারছেন আজকের এই প্রোগ্রামে এই মূলত 5টি বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং প্রোগ্রামটি একটু দীর্ঘায়িত হবে, তাই আমি অনুরোধ করব প্রোগ্রামটি আপনারা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি দুর্গাপূজার সম্পর্কিত এটি একটি কমপ্লিট প্যাকেজ আপনাদের জন্য। এই ভিডিওটি দেখার পর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই পড়বে না। খুব যত্ন সহকারে আজকের এই অনুষ্ঠানটি আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব, বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব, তাই আপনাদের আগ্রহটা আমাদের কিন্তু একান্ত কাম্য। তাহলে সময় নষ্ট না করে চলুন এরপর 1 বাই 1 আমরা প্রত্যেকেই এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করি। এবং তার আগে আপনাদেরকে বলে রাখি, যারা মা দুর্গাকে মানেন কমেন্টে একটি বার হলেও জয় মা দুর্গা লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব জ্ঞানবর্ধক ভিডিও সবার আগে দেখার জন্য। আচ্ছা, প্রথমে আলোচনা করব এই দুর্গাপূজা চলাকালীন অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমী তথা দশমী, এই 4টে দিনে যদি আপনারা একটি বিশেষ ফুল মা দুর্গার চরণে নিবেদন করতে পারেন, 100% জেনে রাখুন আপনাদের ছোট বড় যে কোনো মনস্কামনা মা দুর্গার কৃপায় অব্যর্থ পূর্ণ হবে। এর জন্য আপনাদেরকে পকেট থেকে টাকা কোনো খরচ করতে হবে না, কিন্তু মা দুর্গার কৃপায় আপনারা কিন্তু জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অবস্ট্রাগল দুর্গতি নাশিনী স্বয়ং মা কিন্তু হরণ করে নেবেন। এবং যে বিশেষ ফুলের কথা আপনাদেরকে বলবো, এই ফুলটি পৌরাণিক যুগে প্রভু শ্রীরাম স্বয়ং কিন্তু মা দুর্গাকে অর্পণ করেছিলেন শ্রাবণকে পরাস্ত করার জন্য। সুতরাং বুঝতেই পারছেন যে ফুলটির মহিমা কতখানি। শুধু তাই নয়, এমন কয়েকটি বিশেষ ফুল রয়েছে সেগুলো দুর্গাপূজায় আপনারা সপ্তমীর দিন হোক বা অষ্টমী বা নবমীর দিন বা দশমীর দিন, এই 4টে দিনের মধ্যে যে কোনো একটি দিনে যদি মা দুর্গার চরণে নিবেদন করতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার কৃপায় আপনাদের মনে যে অভিলাষা রয়েছে বা বলতে পারি যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, মনস্কামনা রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই আদিশক্তি পরাশক্তি মা দুর্গা এবং মহাদেবের কৃপায় সেই অভিলাষাগুলো কিন্তু পূর্ণ হতে বাধ্য। দেখুন, মা দুর্গা হচ্ছেন সচ্চিদানন্দ, উনি আনন্দ পছন্দ করেন, করুণার দেবী। সেহেতু এই দুর্গাপুজো চলাকালীন গৃহে ঝুট ঝামেলা অশান্তি করবেন না, এতে মা কিন্তু কুপিত হন, রাগান্বিত হন। এছাড়াও আমিষ রন্ধন গৃহে করবেন না, আমিষ খাবার কিন্তু পুজো চলাকালীন করবেন না, শাস্ত্র মতে কিন্তু নিষিদ্ধ রয়েছে। এবং বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কোনোভাবেই কোনো প্রকারের ক্ষৌর কর্ম অর্থাৎ চুল দাড়ি নখ কাটা বা বিউটি পার্লারে যাওয়া, এইরূপ কাজগুলোকে একটু অ্যাভয়েড করবেন। শুধু তাই নয়, বাড়ির মহিলাদের প্রতি যত্ন নেবেন। অপমান অবজ্ঞা তিরস্কার মারধর এই জিনিসগুলো থেকে আপনারা যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। যে সংসারে মহিলাদের সম্মান নেই সেই সংসার কিন্তু দৈবিক কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়। সুতরাং নিজের মাতা পিতা দিদি বোন বা নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন, তথা এই 4টে দিন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। যদি একান্তই না পারেন, অন্তত অষ্টমীর দিনটি নিরামিষ আহার গ্রহণ করবেন। এবং তার সাথে বিশেষ করে অষ্টমীর দিন কিন্তু দূরে কোথাও ট্রাভেল করবেন না, ঠাকুর দেখতে খুব একটা যাবেন না, নিজের পাড়ার মধ্যে বা নিজের লোকালয়ের মধ্যে থাকার চেষ্টা করবেন। যে মা দুর্গার যে প্রতিমা রয়েছে সেগুলি দেখার চেষ্টা করবেন। এছাড়াও নেশাভাং জাতীয় কোনো দ্রব্য পুজো চলাকালীন কিন্তু গ্রহণ করা উচিত নয়। সর্বোপরি এই পুজোর 4টে দিনে যদি কোনো অসহায় গরিব ভিক্ষুক মানুষ আপনাদের গৃহে চলে আসে, আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে কিন্তু কিছু দান করুন, কিছু খাওয়ান, খালি হাতে ঘুরিয়ে দেবেন না। এবং যদি কোনো পশু পাখি আপনাদের গৃহে চলে আসে, তাদেরকে কিছু খাওয়াবেন, এতে অত্যাধিক জীবনে সৌভাগ্যের প্রাপ্তি ঘটে। যাই হোক, এই কয়েকটা পয়েন্ট বললাম, এগুলো কিন্তু পুজো চলাকালীন এই যে নবরাত্রি চলছে এই পিরিয়ডিক্যাল টাইমে কিন্তু করতে নেই, এগুলো একটু মাথায় রাখবেন।
যাই হোক, এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে কি কি ফুল দিয়ে মা দুর্গার পুজো অর্চনা করলে উনি বেজায় খুশি হন এবং কোন ফুলগুলো দিতে পারবেন। নাম্বার 1, জুঁই ফুল। জুঁই ফুল অতীব দুর্লভ ফুল, চট করে কিন্তু পাওয়া যায় না। এই ফুল দিয়ে কেউ যদি মা দুর্গার পুজো করতে পারেন তাহলে মা তার প্রতি সন্তুষ্ট হন এবং খুব তাড়াতাড়ি তার মনের ইচ্ছা পূরণ করে থাকেন। এমনটা বিশ্বাস করা হয় সপ্তমীর দিন বা অষ্টমীর দিন বা নবমীর দিন, যে কোনো দিন এই বিশেষ ফুলটি নিবেদন করে যদি মা দুর্গার আরাধনা করা যায় তাহলে গৃহস্থে সুখ শান্তি এতটাই আসে তা কল্পনার বাইরে। নাম্বার 2, মা দুর্গার অতি প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল। আপনারা তো সবাই জানেন এই পদ্ম ফুল ছাড়া কিন্তু মা দুর্গার পুজো অসমাপ্ত থেকে যায়। তাই মায়ের পুজো সম্পূর্ণ করতে আপনারা নবমীর দিন হোক বা দশমীর দিন 108টি পদ্ম ফুল দিয়ে মায়ের পুজো করুন। মা আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন। আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। শাস্ত্রমতে এই বিশেষ ফুলটি দিয়ে মায়ের মা দুর্গার আরাধনা করা হলে দেবী দুর্গা বেজায় খুশি হন। ফলে মা দুর্গার আশীর্বাদে কোনো খারাপ কিছু ঘটে যাওয়ার আশঙ্কা কিন্তু অনেকখানি কমে যায়। নাম্বার 3 হচ্ছে শিউলি ফুল। শিউলি ফুল ছাড়া শরৎকাল কিন্তু অসম্পূর্ণ। ঠিক তেমনি মাতৃ আরাধনায় শিউলি ফুল অপরিহার্য। দুর্গাপূজার অঞ্জলির দিন শিউলি ফুল মায়ের পায়ে অর্পণ করতে হয়। আপনারা শিউলি ফুল অষ্টমীর দিন, নবমীর দিন বা দশমীর দিন অবশ্যই মায়ের পায়ে আপনারা নিবেদন করে নিজের মনস্কামনাটা ব্যক্ত করবেন। এমনটা বিশ্বাস করা হয় যে দুর্গাপূজায় শিউলি ফুল দিয়ে যদি মা দুর্গার আরাধনা করা যায় তাহলে যে কোনো সম্পর্কের মধ্যে উন্নতি সাধন ঘটে। ধরুন আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের মিল নেই, ধরুন আপনার সন্তানের সাথে আপনার পিতামাতার কোনো বনিবনা হচ্ছে না, স্ত্রীর সাথে হাজবেন্ডের সাথে স্ত্রীর বনিবনা নেই, পারিবারিক কোনো সমস্যা রয়েছে, ক্লেশ রয়েছে, বৈষম্যতা রয়েছে, সেখান থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন যদি এই শিউলি ফুল সামান্য মায়ের চরণে দিয়ে মাকে ভক্তি সহকারে প্রণাম করে নিজের মনস্কামনা ব্যক্ত করতে পারেন। দেখুন এই সময়েই মা দুর্গা কিন্তু নিজের বাবার বাড়িতে আসেন, এই ধরাধামে থাকেন এবং প্রত্যেকটা তার যারা তারা মা দুর্গাকে যারা ভক্তি ভরে ডাকেন উনার ভক্তদেরকে উনি কিন্তু ব্লেসিং দিয়ে যায়। তাই অবশ্যই বলবো আপনারা দেখুন এক্ষেত্রে পকেট থেকে কোনো খরচ করতে হচ্ছে না, সামান্য এই ফুলগুলো একটু আপনাদেরকে সংগ্রহ করতে হবে এবং মা দুর্গার চরণে নিবেদন করলেই আপনারা কিন্তু অভূতপূর্ণ রেজাল্ট পাবেন। নাম্বার 4 হচ্ছে গাঁদা ফুল। মায়ের অঞ্জলি গাঁদা ফুল ছাড়া কিন্তু অসম্ভব। গাঁদা ফুল দিয়ে মায়ের পুজো করলে অনেক অসাধ্য কাজ আপনি কিন্তু সহজেই সেই কাজগুলোতে সফলতা পেতে পারেন। দেখুন আমাদের হিন্দু শাস্ত্র মতে এই ফুল দিয়ে মায়ের আরাধনা করা হলে পরিবারের ভিতরে কোনো ধরনের কলহ, অশান্তি, মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা কমে যায়। নাম্বার 5, জবা ফুল। মাতৃ আরাধনায় জবা ফুল কিন্তু অপরিহার্য। মা কালী বা মা দুর্গা জবা ফুলে কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হন। দেবী দুর্গার আরেক রূপ হলো মা কালী। তাই নিমেষে যদি মায়ের মন জয় করতে চান তাহলে মায়ের পুজোতে জবা ফুল কিন্তু অবশ্যই দিন। এমনটা বিশ্বাস করা হয় যে এই বিশেষ জবা ফুলটি যদি মাতৃ আরাধনায় মাকে নিবেদন করা হয় এই 4টে দিনের মধ্যে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তাহলে কি হয় নিশ্চিত জীবনের সকল ইচ্ছে পূর্ণ হয়। নাম্বার 6 এবং খুব গুরুত্বপূর্ণ একটি ফুলের নাম করব, সেটি হচ্ছে অপরাজিতা ফুল। দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে মা দুর্গা বিভিন্ন নামে আমাদের কাছে পরিচিত, তার মধ্যে মা দুর্গার আরেকটি নাম হলো অপরাজিতা। এই অপরাজিতা ফুল মায়ের অত্যন্ত পছন্দ এবং অপরাজিতাকে বলা হয় শিব শক্তির আধার, শিব শক্তির প্রতীক। আপনারা যদি ভক্তি সহকারে মা দুর্গাকে এই 4টে দিনের মধ্যে যে কোনো একটা দিন বা যে 4টে দিনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অপরাজিতা ফুল যদি মাকে নিবেদন করতে পারেন, মায়ের চরণে নিবেদন করতে পারেন, তাহলে দেখবেন মায়ের কৃপায় আপনাদের কিন্তু জীবনের সফলতা বলুন, প্রসপারিটি বলুন, সুখ শান্তি সমৃদ্ধি এগুলো কিন্তু অত্যাধিক পরিমাণে ইনক্রিজ হবে, বেড়ে যাবে। ঠিক আছে, এছাড়া বলা হয় অপরাজিতা ফুল মাতৃ আরাধনার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু ব্যবহৃত করা হয়। সুতরাং অপরাজিতা ফুল অবশ্যই আপনারা কোনো ফুল পান না পান চেষ্টা করবেন শুধুমাত্র অপরাজিতা, যেটা নীল অপরাজিতা বা শ্বেত অপরাজিতা, মায়ের পায়ে কিন্তু অবশ্যই দিয়ে রাখবেন। আচ্ছা, এরপর ভিডিওটির দ্বিতীয় অংশে আলোচনা করব মাত্র 5টি 16 আনার কয়েন দুর্গাপূজা চলাকালীন বাড়ির একটি বিশেষ স্থানে রেখে দিন, এর ফলে 10 দিক থেকে অর্থ আসে সেই টোটকাটি সম্পর্কে। দেখুন টোটকাটি বলার আগে অনুরোধ করব যারা এই উপায়গুলো অবলম্বন করবেন তারা কিন্তু কাউকে বলবেন না, বিষয়গুলি গোপনে রাখবেন, নতুবা কিন্তু কোনো ফল পাবেন না। দেখুন এই উপায়টি কারা করবেন, যাদের জীবনে প্রচন্ড ধার দেনা ঋণ রয়েছে, পারিবারিক অশান্তি রয়েছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই, পড়াশোনার প্রতি যাদের আগ্রহ নেই, মনের মতন চাকরি পাচ্ছেন না, রোজগার কমে যাচ্ছে, অর্থ ইনকামের কোনো প্ল্যাটফর্ম নেই,
অর্থ ইনকাম হচ্ছে কিন্তু সেই অর্থ থাকছে না, সংসারে প্রচন্ড পরিমাণে অপচয় সৃষ্টি হয়েছে, তারা কিন্তু এই উপায়টি করবেন। দেখুন, আগামী অষ্টমী, নবমী অথবা দশমীর এই 3টে দিনের মধ্যে যে কোনো একটা দিনে আপনারা কিন্তু উপায়টি করবেন। কি করবেন? সন্ধ্যার সময় এই উপায়টি করলে মানে অভূতপূর্ণ রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, প্রথমত কি করবেন? শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং 5টি 1 টাকার কয়েন নিয়ে নেবেন। আপনাদেরকে এটি কিন্তু সংগ্রহ করতে হবে এবং যে টাকার যে কয়েনগুলো আপনারা নিবেন, সেই কয়েনগুলোর মধ্যে যেন ধান অথবা গমের ছবি থাকে, তাহলে খুব ভালো হয়। যদি না থাকে তাতেও অসুবিধা নেই, যেরকম 1 টাকার কয়েন পাবেন সেটা দিয়ে করতে পারেন। তবে হ্যাঁ, ধান বা গমের ছবি যদি কয়েনের মধ্যে থাকে, সেটা দিয়ে টোটকাটা করলে কিন্তু খুব ভালো রেজাল্ট এবং তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, কয়েনগুলো আপনার সংগ্রহ যখন করবেন, ঠিক আছে, সেই কয়েনগুলো যেন কোনো ঠাকুরের কয়েন না হয় বা কোনো যেন মন্দিরের কয়েন না হয়, বা সেই কয়েনগুলো যেন আগে কখনো ইউজ হয়নি কোনো টোটকা বা উপাচারের ক্ষেত্রে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা বেশ, আপনারা কয়েনটা নিলেন। কয়েনটা নেওয়ার পর কি করবেন? ঠাকুরের, আপনার ঘরের যে ঠাকুরের সিংহাসন রয়েছে, সেই সিংহাসনের মধ্যে মন্দিরে আপনারা কিন্তু কয়েনগুলি একটু রেখে দেবেন। তারপর সেই কয়েনগুলো আপনারা কি করবেন? অষ্টমীর দিন হোক বা দশমীর দিন হোক, কয়েনগুলোকে মন্দির থেকে সংগ্রহ করবেন। সংগ্রহ করে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুবেন। গঙ্গা জল দিয়ে ধৌত করে তার কয়েনগুলির প্রত্যেকটি কয়েনে শ্বেত চন্দন মাখিয়ে দিবেন এবং আপনার বাড়ির সামনাসামনি যদি কোনো দুর্গা মন্দির থাকে বা দশ মহাবিদ্যার যে কোনো মন্দিরে আপনাদেরকে যেতে হবে ওই 5টি 1 টাকার কয়েন সঙ্গে নিয়ে, এবং সেই 5 টাকার কয়েনগুলি ওই মন্দিরে গিয়ে দান করে দিতে হবে। এবং আপনারা যখন ওই কয়েনগুলি দান করবেন, তখন কিন্তু অতি অবশ্যই আপনারা কি উদ্দেশ্য নিয়ে উপায়টি করছেন, আপনাদের মনস্কামনা কি, মনো ইচ্ছা কি বা মনোবাসনা কি, এই প্রত্যেকটা বিষয় সন্তর্পণে মনে ভক্তি রেখে মা দুর্গাকে জানিয়ে দেবেন। এরপর আপনারা মাকে ভালো করে প্রণাম করে প্রার্থনা করে মন্দির থেকে চলে এসে নিজের ঠাকুর ঘরে বসে একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে উচ্চারণ করতে হবে, বা আপনারা যে কোনো দুর্গা মন্দিরে বসেও এই মন্ত্রটা কিন্তু উচ্চারণ করতে পারেন। কিন্তু এই মন্ত্রটি আপনাদেরকে অন্তত, সব থেকে মিনিমাম বলছি, অন্তত 108 বার কিন্তু চ্যান্টিং করতেই হবে, এর কম কিন্তু করা চলবে না। এখন এই মন্ত্রটি আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব, যদি ইনকেস না পারি আপনারা কিন্তু আমি যে মন্ত্রটা বলবো সেটা শুনে শুনেও লিখে নিতে পারেন বা ডেসক্রিপশন বক্সেও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মন্ত্রটি হলো দেহি সৌভাগ্য সৌভাগ্যম আরোগ্যং, দেহি দেবী পরম সুখম, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। আর একবার বলছি, মন দিয়ে শুনবেন। সৌভাগ্যম আরোগ্যং দেহি দেবী পরং সুখম, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। এই মন্ত্রটি আপনাদেরকে 108 বার জপ করতে হবে এবং পুনরায় মায়ের কাছে সমস্ত মনোবাসনা মনোকামনাগুলো কিন্তু বলতে হবে, যদি এই মন্ত্রটি আপনারা কোনো দুর্গা মন্ত্রে জপ করেন। এর সাথে যেদিন আপনারা এই ক্রিয়াটি করবেন, সঙ্গে করে একটি নীল অপরাজিতা ফুল বা 108টি নীল অপরাজিতা ফুলের মালা তৈরি করে মা দুর্গাকে নিবেদন করে আসবেন। এবং দশমীর দিন মা দুর্গার বিদায়কালে মায়ের চরণ থেকে আপনারা অপরাজিতা ফুল সংগ্রহ করবেন এবং অনেকে দেখবেন মা দুর্গার চরণে বা মা দুর্গার সামনে দেখবেন থালাতে প্রণামী দিয়ে যান, সেখান থেকে একটি 1 টাকার কয়েন সংগ্রহ করে কয়েন সংগ্রহ করবেন এবং অপরাজিতা ফুলটির মধ্যে হলুদ অল্প হলুদের গাঁট, কুমকুম, জাফরান বা কেশর বা শ্বেত চন্দন মাখিয়ে আপনারা কিন্তু কয়েন এবং অপরাজিতা ফুলটিকে হলুদ কাপড়ে মুড়ে আপনি যেখানে টাকা পয়সা রাখেন, ব্যবসা জায়গাতে, ক্যাশ বাক্সতে, গহনাগাটির জায়গাতে, ব্যবসা এইসব জায়গাগুলোতে, পবিত্র জায়গাতে আপনারা কিন্তু এই পুটুলিটি কিন্তু ঘরে রেখে দিবেন। আচ্ছা, এর ফলে দেখবেন আপনাদের জীবনে অভিষ্ট যে লক্ষ্য রয়েছে সেখানে পৌঁছাতে পারবেন। আস্তে আস্তে জীবন থেকে ধার দেনা, বিপদ আপদ মা দুর্গার কৃপায় দূরীভূত হবে ছোট্ট একটি উপায়ের মাধ্যমে। এর পাশাপাশি আর একটা বিষয় বলে রাখি, অষ্টমীর দিন, ঠিক আছে, অষ্টমীর দিন অতি অবশ্যই মা দুর্গাকে নূতন একটি লাল পাড় সাদা শাড়ি নিবেদন করবেন এবং সাথে মাটির শাখা, আলতা, সিঁদুর, বিশেষ করে যারা সাংসারিক জীবনে আবদ্ধ, যারা বিবাহিত মহিলা রয়েছেন, তারা অবশ্যই এই কয়েকটি জিনিস দান করার চেষ্টা করবেন মা দুর্গাকে বা অর্পণ করবেন। এর ফলে মা দুর্গার অশেষ কৃপাদৃষ্টি আপনার পরিবারের উপর থাকবে এবং জীবনে সার্বিক উন্নতি ঘটবে। এতে আপনার স্বামীর রোজগারও বাড়বে এবং আপনার স্বামীর উপর একটা কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট পড়তে বাধ্য। আচ্ছা, এরপর ভিডিওটির তৃতীয় অংশে আলোচনা করব দুর্গাপূজার বিশেষ 4টি স্পেশাল রেমেডি সম্পর্কে, যে রেমেডিগুলো করলে 100% জীবন থেকে দরিদ্রতা দূর হয়,
সংসার থেকে অপচয়টা কমে যায়। শুধু মানে এবং কি এই রেমেডিগুলোর মাধ্যমে আপনারা কিন্তু মা দুর্গার কৃপাদৃষ্টিও আপনাদের উপর থাকবে। এছাড়াও জীবনে বিভিন্ন দিক থেকে ইনকামের দিকগুলো খুলে যাবে, ফিনান্সিয়াল ফ্রিডম পাবেন। সর্বোপরি এই উপায়গুলো করলে নবগ্রহ শান্ত হয় এবং জাতক জাতিকাকে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো কিন্তু প্রদান করে থাকে নবগ্রহ। যারা রত্নপাথর ধারণ করতে পারছেন না ফিনান্সিয়াল কারণে, সেক্ষেত্রে এই রেমেডিগুলো কিন্তু একই ফল আপনারা লাভ করতে পারেন। যাই হোক, অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে মানুষের জীবনে খারাপ সময় বা ভালো সময় আসার পিছনে কিন্তু নবগ্রহের বিশেষ কিন্তু একটা প্রভাব কিন্তু রয়েছে এবং এই নবগ্রহের জন্যই আমরা বলতে পারি আজকের দিনে অনেকের জীবনে বিভিন্ন রকম কষ্ট, সমস্যা, অসফলতা এগুলো কিন্তু লক্ষণীয় হয়। শুধু তাই নয়, আপদ বিপদ, দুর্ঘটনা, ঋণে জর্জরিত হয়ে পড়া, গৃহের মধ্যে বাজে খরচ বৃদ্ধি পাওয়া, শারীরিক সমস্যা, ঠিক আছে, বা বলতে পারি প্রচুর অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, মা বাবার সাথে ছেলের সম্পর্ক খারাপ, মানে শ্বশুর শাশুড়ির সাথে মানে বৌমায়ের সম্পর্ক খারাপ। এই যে প্রবলেমগুলো কিন্তু সিম্পল ভাষায় বললে নবগ্রহের কারণে কিন্তু হয়ে থাকে। সুতরাং এই নবগ্রহকে শান্ত করার জন্য 4টে রেমেডি দুর্গাপূজা দিচ্ছি, অবশ্যই পারলে করে রাখবেন। কারণ এই নবরাত্রি চলাকালীন কিন্তু আপনারা জেনে রাখুন যে মা দুর্গার আন্ডারে, মা দুর্গার অধীনে 9টা গ্রহ কিন্তু থাকে। অর্থাৎ মা দুর্গা যেরকমটা পরিচালনা করে গ্রহদেরকে, সেইভাবেই গ্রহরা কিন্তু অনুকূল বা প্রতিকূল প্রভাব জাতক জাতিকাকে দিয়ে থাকে। সুতরাং এই 4টে রেমেডি করলে মা দুর্গার যেহেতু ব্লেসিং পাবেন, সেক্ষেত্রে নবগ্রহের আশীর্বাদও কিন্তু পেতে পারেন। যাই হোক, প্রথমে যে উপায়টি আপনাদের করতে বলবো, দেখুন যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, ডাক্তার আর ঘর করে hayran হয়ে পড়েছেন, পায়ের শুকতলা ছিঁড়ে গেছে তবুও রোগ ঠিক হয়নি, তারা একটা কাজ করবেন। 100 গ্রাম ফিটকারি আপনারা নিয়ে নেবেন এবং যে পেশেন্ট রয়েছে, যে অসুস্থ ব্যক্তি রয়েছে আপনার বাড়িতে, তার মাথার উপর, ঠিক আছে, গুনে গুনে 7 বার অ্যান্টি ক্লক ওয়াইজ আপনারা কিন্তু এটি ঘুরাবেন। আপনার বাস্তুর বাইরে যেখানে খুশি আপনারা ফিটকারিটি ফেলে দিয়ে চলে আসবেন। শুধুমাত্র এইটুকুনটি কাজ, ঠিক আছে? এবং এই ক্রিয়াকে আপনারা সব মানে অষ্টমীর দিন, নবমীর দিন, দশমীর দিন, যে কোনো দিন একটি দিনই করবেন। আপনার ইচ্ছা, আপনারা করতে পারেন, যখন খুশি করতে পারেন, কোনো টাইম নেই এই উপায়টি করার। দেখুন এই ক্রিয়াটি করলে সমস্ত নেগেটিভিটি যেমন দূর হয়, শারীরিক দিক থেকে অনেকটাই সুস্থতা লক্ষণীয় হয়। এরপর দ্বিতীয় যে উপায়টা আপনারা করতে পারেন তা হলো, যাদের ধরুন একেবারে হাতে টাকা পয়সা থাকছে না, অর্থ নেই, পরিবারে একটা অর্থের কারণে দ্বন্দ্ব লেগেই রয়েছে, তারা নবমীর দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মঞ্চ বা তুলসী গাছের গোড়া থেকে অল্প করে মাটি নিয়ে নেবেন এবং নবমীর দিন থেকে টানা 9 দিন, নবমীর দিনটা ধরে টানা 9 দিন এই ক্রিয়াটি কিন্তু করতে হবে, মাঝে কোনো গ্যাপ দিবেন না। আপনার উপায়টি কি করবেন, যে মাটিটি নিয়েছেন সেই মাটির মধ্যে 1 চামচ কাঁচা দুধ এবং গুঁড়ো হলুদ মিশিয়ে দেবেন এবং সেটির মাধ্যমে টানা 9 দিন স্নান করবেন। শুধু এইটুকুনটি কাজ, 9 দিন স্নান করুন। কিছুদিনের মধ্যে একটা চমৎকার ফলাফল কিন্তু আপনাদের জীবনে আসবে। সংসার থেকে বাজে খরচটা কমবে, পরিবারে ইনকাম বৃদ্ধি হবে এবং কি আরো নানান দিক থেকে আপনারা কিন্তু বেনিফিট পাবেন। তাহলে আমি অনুরোধ করব, ছোট্ট একটি ক্রিয়া আপনারা কিন্তু করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন। তৃতীয়ত দেখুন, যেসব মেয়েদের মাঙ্গলিক দোষ রয়েছে, বিবাহ হতে সমস্যা হচ্ছে, সম্বন্ধ আসছে কিন্তু বারবার ভেঙে যাচ্ছে, বা যেসব মহিলাদের বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে, বা যাদের দাম্পত্য জীবনের সুখ একেবারেই নেই, স্বামী স্ত্রীর মধ্যে বা শ্বশুর শাশুড়ির মধ্যে একটা মনোমালিন্য রয়েছে, তারা কিন্তু এই উপায়টি অবশ্যই করুন। আপনারা এক হয় অষ্টমীর দিন অথবা নবমীর দিন বা দশমীর দিন নিজের সুবিধা মতন কি করবেন, 16খানা শৃঙ্গার মা দুর্গাকে নিবেদন করবেন এবং দশমীর দিন যদি সব থেকে ভালো হয় যদি আপনারা অষ্টমী বা নবমীর দিন এই উপায়টা করেন এবং দশমীর দিন ওই শৃঙ্গার যেগুলো দিয়েছেন ওইগুলো 16খানা শৃঙ্গার আপনারা আপনাদের জানা পরিচয় যে কোনো ব্রাহ্মণের স্ত্রীকে মায়ের কাছ থেকে সংগ্রহ করে দান করে দিতে যদি পারেন এবং তার কাছ থেকে আশীর্বাদ নিন। এর ফলে সমস্ত বিবাহ সম্পর্কিত সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে মায়ের কৃপায় দূর হয়ে যাবে। যাদের বিয়ে হচ্ছিল না তাদের কিন্তু বিবাহের সম্বন্ধ আসবে এবং বিবাহ যোগ তৈরি হবে। দেখুন এই 16খানা শৃঙ্গার কি, সেক্ষেত্রে বলে দিয়ে অনেকেই জানতে চান যে 16খানা শৃঙ্গারের মধ্যে কি কি আমরা দিতে পারি মা দুর্গাকে। সেক্ষেত্রে আপনারা দেখুন কোনো আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, এই 16খানা শৃঙ্গার যে ব্রাহ্মণের স্ত্রীকে দিতে হবে তার কোনো মানে নেই। আপনারা মানে এটি কোনো গরিব মানুষকেও দিতে পারেন, কোনো গরিব স্ত্রী হয়তো দিতে পারেন, বা কোনো মানে বৈষ্ণবীকেও এগুলো কিন্তু দান করতে পারেন। যাই হোক, এতে বিয়ের যোগ তৈরি হয়। আচ্ছা, 16টা শৃঙ্গার কি কি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনি নোট ডাউন করে নিতে পারেন।
16টা শৃঙ্গারের মধ্যে হচ্ছে লাল শাড়ি, লাল সিঁদুর, লাল চুড়ি, আলতা, লাল টিপ, লাল চিরুনি, লাল লিকুইড কুমকুম, কাজল। তবে হ্যাঁ, কাজল কালো হয়, সেক্ষেত্রে কাজলটাকে লাল কাপড়ে মুড়ে দেবেন। লাল নেল পলিশ, লাল ফ্রেমের আয়না, সুগন্ধি সেন্ট বা আতর, লাল রঙের পাউডার, একটি লাল রঙের ইয়ার ব্যান্ড, লাল রঙের ক্লিপ, মেহেন্দি এবং লাল লিপস্টিক, এই সমস্ত 16 শৃঙ্গার আপনারা একটা মানে বাকেটের মধ্যে, ঝুড়ির মধ্যে নিয়ে নেবেন এবং সেগুলি মা দুর্গাকে নিবেদন করবেন। এর ফলে আপনারা সুনিশ্চিত জেনে রাখুন, এই 16 শৃঙ্গার মাকে নিবেদন করলে, ঠিক আছে, অবশ্যই মায়ের কিন্তু আশীর্বাদ পাওয়া যায়। যাদের বিবাহতে, যেসব আমার বোনেদের বিবাহ হচ্ছে না, মেয়েদের প্রচন্ড মাঙ্গলিক সমস্যা রয়েছে, তারা কিন্তু এই উপায়টা অবশ্যই করতে পারেন। ইভেন কি যেসব পুরুষ মানুষদের ছেলেদেরও বিবাহ হচ্ছে না, তারাও কিন্তু 16 শৃঙ্গার মাকে নিবেদন করতে পারেন এবং এইভাবেই দশমীর দিন ওইগুলো কি মায়ের কাছ থেকে সংগ্রহ করে কোনো ব্রাহ্মণ স্ত্রীকে অথবা কোনো বৈষ্ণবীকে এগুলি দান করে দিতে পারেন। এর ফলে অবশ্যই মাঙ্গলিক দোষ কাটে এবং মা দুর্গার আশীর্বাদে বিবাহ ভালো জায়গাতে সম্পন্ন হয়। আচ্ছা, এরপর চতুর্থ উপায়টি তাদের জন্য। দেখুন, যে সকল ভাই বোনেরা অত্যন্ত কর্মে সব দিক থেকে বাধা পায়, তারা একটা কাজ করবেন। নবমী অথবা দশমীর দিন একটি ছোবড়াযুক্ত শ্রীফল বা নারকেল ক্রয় করে নিয়ে আসবেন এবং কিছুটা গঙ্গা জল দিয়ে নারকেলটিকে শোধন করবেন। তারপর সেই নারকেল লাল সিঁদুরের মাধ্যমে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নারকেলটিকে লাল কাপড়ে মুড়ে বা শালু কাপড়ে মুড়ে মা দুর্গার চরণে দিয়ে চলে আসবেন। বা নিজেদের ঘরে যদি প্রতিষ্ঠিত মা দুর্গার ছবি বা মূর্তি থাকে, উনার চরণে এই নারকেলটি রেখে দিবেন। এর ফলে দশমীর দিন আপনারা মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পর ওই নারকেলটি যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। দেখবেন জীবন থেকে কিছু দিনের মধ্যেই সর্ব বাধা মায়ের কৃপায় দূর হতে বাধ্য। কারণ মা হলো করুণাময়ী এবং এই দুর্গাপূজা চলাকালীন মায়ের কাছ থেকে কিছু চাইলে অবশ্যই উনি কিন্তু পূর্ণ করেন। তবে অবশ্যই মনে বিশ্বাস এবং ভক্তি থাকাটা একান্তই প্রয়োজন। তাহলে বুঝতে পারলেন, 4টে রেমেডি দিলাম। যার যেটা প্রবলেম রয়েছে সে প্রবলেম অনুযায়ী আপনারা কিন্তু এই প্রতিকারগুলো বা এই রেমেডিগুলো নিজেদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর ভিডিওটির চতুর্থ অংশে আলোচনা করব দুর্গাপূজা চলাকালীন এই একটি জিনিস দান করুন, জীবনে সৌভাগ্য ও অর্থের কমতি হবে না। দেখুন, এই দুর্গাপূজা চলাকালীন অর্থাৎ সপ্তমী থেকে দশমীর দিন পর্যন্ত যদি আপনারা বিশেষ 5 জন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকেও এই দানটি করতে পারেন, তাহলে পরম সৌভাগ্য লাভ হয় এবং এই দানের মহিমা আপনাদের জীবনে অক্ষয় পূর্ণ এনে দেবে। এছাড়াও এই বিশেষ দানটির মাধ্যমে মা দুর্গা এবং মা লক্ষ্মীর অশেষ কৃপাদৃষ্টির অধিকারী হবেন। দেখুন, আপনারা প্রত্যেকেই নিশ্চয় জানেন, দুর্গাপূজা চলাকালীন কুমারী পূজার প্রচলন আমাদের ভারতবর্ষে কিন্তু রয়েছে, আজও রয়েছে। বিভিন্ন গ্রাম বাংলাতে কুমারী পুজো করা হয় এবং অবিবাহিত মহিলাদের পুজো করা একটা কিন্তু বিধান রয়েছে, আমাদের শাস্ত্রেও রয়েছে এটি। একই সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছেন, শুদ্ধ আত্মা কুমারী ভগবতীর প্রকার। তাই এই কুমারী পূজার মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন হয় এবং এই মহিলা হলো প্রকৃতির একটি রূপ। দেখুন, আমাদের সনাতন ধর্মে নারীদের সম্মানে সর্বশ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে এবং এই নারীদেরকে শ্রদ্ধা সম্মান করাই হলো কুমারী পূজার মূল উদ্দেশ্য। যাই হোক, প্রথমেই যে দানটির কথা বলবো সেটি হচ্ছে বস্ত্র। দেখুন, স্বয়ং মা দুর্গা এই ধরাধামে প্রথম কুমারী রূপেই আবির্ভূতা হয়েছিলেন। তাই এই দুর্গাপূজার সময়কালে অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই সময়টির মধ্যে অবশ্যই আপনারা 16 বছরের নিচে যে কোনো কুমারী মেয়েকে এই দান আপনি কিন্তু করতে পারেন। তবে আপনি দান হিসাবে যে বস্তুটি কুমারী কন্যাকে দান করবেন, সেই বস্তুটি কিন্তু বস্ত্র। আগে হ্যাঁ, যে কোনো কুমারী মহিলাকে যদি আপনারা দুর্গাপূজা চলাকালীন বস্ত্র দান করতে পারেন, তাহলে কিন্তু এই দানের পুণ্যের ভাগ আপনাদের জীবনে কিন্তু সদা সর্বদা অক্ষয় হয়ে থাকবে এবং মৃত্যুর পরেও এই দান কিন্তু দানের পূর্ণ ফল অক্ষয় হয়ে থাকে। তবে হ্যাঁ, ব্ল্যাক কোনো জিনিস দান করতে নেই, অর্থাৎ কালো রঙের কোনো বস্ত্র কিন্তু দান করবেন না। যাই হোক, এরপর দ্বিতীয় বিষয়টি হলো, আপনারা এই সপ্তমী থেকে দশমী পর্যন্ত যে কোনো হতদরিদ্র মানুষ, যার কপালে খাবার ঠিকঠাক জোটে না, যারা পরনে বস্ত্রের যার পরনে বস্ত্রের অভাব রয়েছে, ঠিক আছে, আমরা সবাই দেখুন আনন্দ করি, মাস চেনে ধরাধামে। দুর্গাপূজা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, নতুন নতুন জামা কাপড় কিনি, কিন্তু এখনো অনেক প্রচুর লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে যাদের শরীরে শরীরটা ঢাকা দেওয়ার মতন যাদের কাছে কাপড় নেই। তারা সত্যি খুব অসহায়। সত্যি তাদের কাছে কিন্তু দুর্গাপূজার কোনো মাহাত্ম্য রাখে না, কারণ তাদের কাছে অর্থই নেই। তারা কি করে আনন্দ করবে? তারা খেতেই পায় না।
তাদের কাছে মানে ডেলি লাইফটা যেরকম দুর্গাপূজাও সেরকম, এইটাই বিষয়। তো সেক্ষেত্রে সেরকম কোনো যদি দুস্থ মানুষ, গরিব মানুষকে আপনারা সামনাসামনি পেয়ে যান, তাদেরকে পারলে কিছু খাওয়াবেন অবশ্যই, এবং তাদের কাছ থেকে তাদেরকে বস্ত্র দান করবেন, কিছু খাওয়াবেন, বস্ত্র দান করবেন। এর ফলে তারা যে আনন্দটা উপভোগ করেন এবং তারা যখন আপনাকে আশীর্বাদ করবে, সেটাও কিন্তু আপনার জীবনে সদা সর্বদা মানে কি বলবো, অক্ষয় হয়ে থাকবে। দেখুন, সামনেই কিন্তু শীতকাল চলে আসছে, একটা সময় মানে মরশুম কিন্তু চেঞ্জ হওয়ার একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে। সুতরাং যদি কোনো গরিব মানুষকে দেখেন, তাকে একটা শীতের বস্ত্র দান করুন, তাকে একটা কম্বল দান করে দিন। দেখবেন তাদের আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু মানে যে সুন্দর একটা মানে পজিটিভ যে একটা মানে প্রভাব পড়বে, সেটা কিন্তু কল্পনার বাইরে। এবং যারা গরিব মানুষদেরকে হেল্প করে, তাদের উপর কিন্তু মানে প্রত্যেক দেবদেবীর সহায় থাকে এবং মা দুর্গা কিন্তু অত্যন্ত সহায় হয়। দেখুন, আপনারা একটা জিনিস দেখবেন, যদি কোনো কারণে বস্ত্র দান করতে আপনারা না পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা কিছু অর্থ, আপনার সামর্থ্য মতো কিছু অর্থ তাদেরকে যদি দিতে পারেন, এর ফলে তাদের পেটের জ্বালাটা কমবে, যার ফলে কিন্তু তারা একটু কিছু দুর্গাপুজোয় ভালো মন্দ খেতে পারবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেককেই বলবো যে অর্থ দিয়ে হোক বা খাদ্য দিয়ে হোক বা হয়তো বস্ত্র দিয়ে হোক, গরিব মানুষদেরকে হেল্প করা কিন্তু একান্তই প্রয়োজন। এবং কি এর ফলে কিন্তু জীবনে প্রসপারিটি আসে, সুখ শান্তি আসে এবং ভগবানের ব্লেসিং পাওয়া যায়। আচ্ছা, এরপর তৃতীয়ত যে ব্যক্তির কথা আমি বলবো, সেটি হলো 5 বছরের নিচে কোনো শিশু। দেখুন, আমাদের ধর্ম আমাদেরকে শেখায় প্রত্যেকটা শিশুর মধ্যে, সেটি কন্যা হতে পারে বা ছেলেও হতে পারে, স্বয়ং পরমেশ্বর ছোট শিশুদের মধ্যে বিরাজ করেন। তাই এই দুর্গাপূজা চলাকালীন এই ছোট্ট 5 বছরের নিচে যারা বাচ্চারা রয়েছে, হ্যাঁ, তাদেরকে কিছু পারলে আপনারা কিন্তু দান করতে পারেন, তাহলে কিন্তু এই দান অক্ষয় হয়ে থাকে। তবে সব থেকে ভালো হয় যদি আপনারা কোনো অনাথ আশ্রমের বাচ্চাদেরকে বস্ত্র দান করতে পারেন, তাহলে এই দান কিন্তু সর্বশ্রেষ্ঠ দান হিসাবে বিবেচিত হয়। এরপর চতুর্থ যে ব্যক্তির কথা আপনাদেরকে বলবো, তিনি হলেন কোনো বয়স্ক বৃদ্ধা বা বৃদ্ধ ব্যক্তি। আচ্ছা, পবিত্র এই দুর্গাপূজা চলাকালীন আপনারা যদি কোনো বৃদ্ধ বা বৃদ্ধা ব্যক্তিকে বস্ত্র দান করেন, তাহলে তারা অত্যন্ত প্রসন্ন হন এবং 2 হাত ভরে আপনাকে আশীর্বাদ করবেন। এবং এই আশীর্বাদের মূল্য আপনি সারা জীবন রোজগার করেও ফেরত দিতে কিন্তু পারবেন না। এরূপ ব্যক্তিরা প্রসন্ন হলে সেই আনন্দ আমাদের কাছে আশীর্বাদ রূপে প্রতিফলিত হয়, যার ফলে জীবন থেকে সমস্ত রকমের বাধা, বিপত্তি, দুর্ঘটনা সব কিছু দূরীভূত হতে বেশি সময় লাগে না। সর্বোপরি আপনারা যতই দান ধ্যান করুন না কেন, ঠিক আছে, আপনারা কিন্তু দাম পাবেন না যদি নিজের মাতা পিতাকে দুর্গাপূজাতে বস্ত্র দান না করেন। মাতা পিতা হলো সমস্ত দেবদেবীর উপরে, আর স্বয়ং ভগবান প্রত্যেক মনুষ্যকে পিতামাতা দিয়ে থাকে উপহার স্বরূপ, এবং এটি আমাদের কাছে জীবনের সব থেকে বড় উপহার। তাই যে সন্তান সন্ততি মাতা পিতাকে ভালোবাসেন, মাতা পিতাকে ভক্তি করেন, অবজ্ঞা করেন না, তারা কিন্তু জীবন যুদ্ধে কখনোই আপনারা দেখবেন পরাজিত কিন্তু তারা হন না, তারা কিন্তু সদা সর্বদা সাকসেস পায়, তারা কিন্তু জয়ী হন ভগবানের কৃপায়, মাতা পিতার আশীর্বাদের কৃপায়। সুতরাং অবশ্যই নিজের মাতা পিতাকেও কিন্তু নতুন বস্ত্র দান করার চেষ্টা করবেন। এরপর পঞ্চম ও সর্বশেষ যে ব্যক্তির উদ্দেশ্যে দান করতে বলবো, তিনি হলেন সত্যিকারের একজন ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণব বা কোনো বৈষ্ণবী, যার প্রধান কাজই হলো ঈশ্বরের আরাধনায় নিজেকে সমর্পিত করা, যিনি পুজো আরাধনা নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। এরকম কোনো ব্রাহ্মণকে যদি পান, অবশ্যই আপনারা মনে ভক্তি রেখে বস্ত্রদান করতে পারেন। দেখুন, যে ব্যক্তি ঈশ্বরের সেবায় সর্বদাই নিয়োজিত থাকে, তার সেবা করা আমাদের একান্তই কর্তব্য বা পরম ধর্ম। তাই আপনারা এই দুর্গাপূজা চলাকালীন যদি পারেন, একটি বস্ত্র ব্রাহ্মণের উদ্দেশ্যে বা আপনারা কিন্তু নিবেদন করতে পারেন, এতেও কিন্তু পুণ্য অর্জন হয়। দেখুন, আজকে আপনাদেরকে যে আমি 5 জন ব্যক্তির কথা বললাম, আপনার সাধ্য সামর্থ্য মতো অবশ্যই দান করবেন। আচ্ছা, এরপর ভিডিওটির পঞ্চম অংশে আলোচনা করব দুর্গাপূজায় বিশেষ কয়েকটি নিষিদ্ধ, অর্থাৎ 13টি টোটাল নিষিদ্ধ কর্ম রয়েছে, সেগুলো কিন্তু সম্পাদন করা আমাদের উচিত নয়। নইলে কি হয়, স্বামী এবং সন্তানের অমঙ্গল হয় এবং গৃহে দরিদ্রতা প্রবেশ করে। দেখুন, কিছু এমন কর্ম রয়েছে যেগুলো সম্পাদন করলে মনুষ্য কিন্তু ভিখারি থেকে কোটিপতি হয়ে যায়। অন্যদিকে এমনও কিছু খারাপ কর্ম রয়েছে যেগুলো মনুষ্য সম্পাদন করলে কোটিপতি থেকে তারা কিন্তু আবার ভিখারি হয়ে যায়। তো সেক্ষেত্রে শাস্ত্র মতে বলা হয়েছে মনুষ্য কর্ম ঠিক রাখা প্রয়োজন, তাছাড়া জীবনে সদ্গতি পাওয়া অসম্ভব, জীবনে সফলতা পাওয়া কখনোই যায় না।
এমনই কয়েকটি নিষিদ্ধ কর্মের কথা এরপর আপনাদেরকে আমি জানাচ্ছি। আপনাদের যে কর্মগুলো কিন্তু কখনোই এই দেবীপক্ষ শুরু হয়ে যাওয়ার পর অর্থাৎ এই দুর্গাপূজা চলাকালীন কখনই সম্পাদন করবেন না, নতুবা পরিবারে তথা নিজের স্বামী সন্তানের অমঙ্গল হয় এই কর্মের মাধ্যমে। নাম্বার 1, ঘর বাড়ি অপরিষ্কার রাখা। ঠিক আছে, আপনারা এই পুজো চলাকালীন নিজের ঘর দুয়ার পরিষ্কার রাখবেন, ধুলো ময়লা কিন্তু গৃহে জমতে দিবেন না। যে ঘরে ধুলো ময়লা জমে, নোংরা আবর্জনা যে ঘরে থাকে সেই ঘরে কিন্তু মাতা লক্ষ্মী প্রবেশ করে না, কোনো দেবদেবী প্রবেশ করে না। সুতরাং নিজের ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নাম্বার 2, দেরি করে ঘুম থেকে পুজোর সময়গুলোতে অন্তত উঠবেন না। পুজোর সময় সকাল সকাল উঠে সূর্যনারায়ণ দেবকে জল অর্ঘ্য প্রদান করে আপনারা কিন্তু পূজার স্থানে একটু বসবেন, মা দুর্গার একটু পুজো দেখবেন। হ্যাঁ, এর ফলে কিন্তু জীবনে সুখ শান্তি লাভ করা যায়। এছাড়াও কোনো অনুচিতমূলক কথাবার্তা বলবেন না এবং লেট নাইট কিন্তু ঘুমাবেন না। এতেও কিন্তু মা দুর্গার ক্রোধে কিন্তু পড়তে হয় যারা দেরি করে ঘুম থেকে উঠে। নাম্বার 3, দুর্গাপূজার সপ্তাহে ভুলেও আপনারা কিন্তু হাত বা পায়ের নখ কাটবেন না, কোন প্রকারের ঘোর কর্ম কিন্তু করবেন না। নাম্বার 4, সন্ধ্যার সময় পুজো চলাকালীন সন্ধ্যার সময় কখনোই ঘুমিয়ে পড়বেন না। শাস্ত্র মতে দুর্গাপূজার বিশেষ দিনগুলোতে সন্ধ্যাবেলায় ঘুমানো কিন্তু নিষিদ্ধ। তবে যদি আপনি গর্ভবতী হন বা অসুস্থ ব্যক্তি হন সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। নাম্বার 5, মদ্যপান করা। আপনার নেশাভাং বা মদ্যপান কিন্তু কখনোই করবেন না। দেখুন, এমনিতেই এই বছরে প্রচুর অ্যাক্সিডেন্টের খবর আমাদের কানে কিন্তু এসছে। তো সেক্ষেত্রে নেশাভাং করে মোটরসাইকেল চালানো, এখনকার দিনে ইয়াং জেনারেশনরা কিন্তু এটাই বুঝে যে আনন্দ হচ্ছে কি, পুজো মানে কি, আনন্দ হচ্ছে কি যে একটু অ্যালকোহল গ্রহণ করে একটু নেশা করে বাইককে খুব স্পিডে চালানো। এটা কিন্তু পুজো নয়, আনন্দ হচ্ছে পরিবারের সাথে নিজের বন্ধু বান্ধবীদের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, মা দুর্গার প্রতি একটা আস্থা ভরসা রাখা। ঠিক আছে, কখনোই কিন্তু এই কাজগুলো করবেন না। দেখুন, যারা মদ খেয়ে গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট করে, তারা কিন্তু শুধু নিজের ক্ষতি করছে তাই নয়, তারা কিন্তু অপরের কিন্তু ক্ষতি করে দিচ্ছে। ঠিক আছে। নাম্বার 6, বড়দের অসম্মান করা। এটি কিন্তু ভাইটাল পয়েন্ট। পুজো চলাকালীন আপনারা কিন্তু বড়দের কখনই অসম্মান করবেন না, বিশেষ করে নিজের পরিবারের মানুষজনদের সাথে। নাম্বার 7, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া একদমই উচিত নয়। পুজো চলাকালীন সবাইকে আনন্দ দিন, নিজেও আনন্দ থাকুন, কারণ মা দুর্গা আনন্দই পছন্দ করেন, তাই উনি হচ্ছেন সচ্চিদানন্দ। নাম্বার 8, মেজাজ খারাপ করা, কথায় কথায় রেগে যাওয়া, এগুলো কিন্তু মানব জীবনে সমস্যা তৈরি করে দেয়, গ্রহরা খারাপ হয়ে যায়। মা দুর্গা ভীষণ রুষ্ট হয় যারা কিন্তু একটুতেই রেগে যান। নিজের মাথা ঠান্ডা রাখতে হবে, নিজের চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস আনতে হবে। আচ্ছা, নাম্বার 9, ঠিক আছে, 9 নম্বর পয়েন্টটি হচ্ছে বাস্তুশাস্ত্র বলছে যে বাথরুম কখনোই নোংরা করে রাখা উচিত নয়, কারণ ঘরের মধ্যেই বাথরুম এমন একটা জায়গা যেখান থেকে সব থেকে বেশি নেগেটিভিটি তৈরি হয় এবং বাথরুমটা হচ্ছে অ্যাকচুয়ালি রাহুর জায়গা। সুতরাং বাথরুম সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, নতুবা গৃহের বাথরুম অপরিষ্কার থাকলে সেই পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে চন্দ্র এবং রাহু অশুভ প্রভাব কিন্তু পরিবেষ্টিত করে। নাম্বার 10, দেখুন, দেবীপক্ষ বা দুর্গাপূজা চলাকালীন আমাদের এনভায়রনমেন্টের মধ্যে অত্যন্ত পজিটিভ এনার্জি থাকে। তাই এই সময় যদি কোনো গরিব মানুষ আপনাদের বাড়িতে আসে, তাকে আপনার সাধ্য সামর্থ্য মতো কিছু খাওয়াবেন। এরপরে লক্ষ্মীনারায়ণ, শ্রী বিষ্ণু, মা দুর্গার কৃপাদৃষ্টি কিন্তু লাভ হয়। আচ্ছা, এই পবিত্র আশ্বিন মাসে যদি আপনাদের গৃহে পশু পাখি, বিড়াল, কুকুর, গোমাতা চলে আসে, তাহলে কিন্তু তাড়িয়ে দিবেন না। এরা অবলা পশু, এদের কিছু খাওয়াবেন, পারলে রুটি মিষ্টি খাওয়াবেন। এর ফলে কিন্তু কি হয়, জীবন থেকে অনেক প্রকার গ্রহ দশা কিন্তু কেটে যায়। নাম্বার 11, আপনারা কিন্তু এই দেবীপক্ষ চলাকালীন রাত্রে টক জিনিস দান করবেন না। দেখুন, শাস্ত্র মতে দান ধর্ম অতি পুণ্যের কাজ, কিন্তু যে দান করলে আপনার জীবনে সমস্যা আসতে পারে সে দান না করাই ভালো। দেখুন, সাদা কোনো খাবার রাত্রে কিন্তু দান করতে নেই, যেমন লবণ, চিনি, দই, এগুলো কিন্তু সাদা খাবারের মধ্যে পড়ে, কাউকে দান করবেন না। এছাড়াও আচারের মতন টক জিনিস বা সরিষার তেল, হলুদ কখনই গোধূলি বেলার পর দান করা উচিত নয়। সে যত বড়ই আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী হোক না কেন, আপনারা কিন্তু দিবেন না। অর্থের অভাব কিন্তু এর ফলে জীবনে লেগেই থাকে। নাম্বার 12, এঁটো বাসনপত্র। দেখুন, এমন অনেক পরিবার রয়েছে যারা রাত্রিবেলায় ডিনার কমপ্লিট করে এঁটো বাসনপত্র কাজের লোকের জন্য নিজের রান্নাঘরে স্ট্যাক করে রেখে দেন, কিন্তু এই ভুলের কারণে গৃহে লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী বিরাজ করে। কখনোই নোংরা কোনো বাসনপত্র রান্নাঘরে কিন্তু রাখতে নেই, এতে মাতা লক্ষ্মী অত্যন্ত অপ্রসন্ন হন এবং সেই গৃহ ত্যাগ করে ফেলেন। ফলস্বরূপ আপনারা যতই টাকা পয়সা ইনকাম করুন না কেন, সে টাকা সঞ্চয় করতে পারবেন না, রোগ জ্বালা অহেতুক আপনাদের বহু কষ্টের অর্থটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন, রান্নাঘর অতি পবিত্র একটি স্থান, যে স্থানে মা অন্নপূর্ণা, লক্ষ্মী দেবী, অগ্নিদেব বিরাজ করেন, তাই ঠাকুর ঘরের পর রান্নাঘরকে অতি পবিত্র স্থান হিসাবে শাস্ত্র মতে গণ্য করা হয়। নাম্বার 13,
খাবারের অপচয় করা। দেখুন যারা থালাতে বেশি বেশি খাবার নিয়ে নিতে পারেন, খাবার মানে খেতে পারেন না কিন্তু খাবার প্রচন্ড পরিমাণে নিয়ে নেন এবং পরে সেই খাবারগুলো ফেলে দেন, তাদেরকে অবশ্যই আমি বলবো কখনই খাবারের অপমান করবেন না। খাবার হচ্ছে মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা। বা অনেকেই দেখবেন খাবার খেতে বসে গান শুনেন, পা দুলান, বা হয়তো অনেকেই থালা ছুঁড়ে ফেলে দেন হঠাৎ করে রেগে গিয়ে। ঠিক আছে, এই ব্যাড হ্যাবিট গুলো কিন্তু ছেড়ে দিতে হবে, নতুবা কিন্তু মা লক্ষ্মী কিন্তু আপনার গৃহে চিরস্থায়ী কখনোই হবে না। মা লক্ষ্মী কিন্তু দুরকম হয়, একটা হচ্ছে চিরস্থায়ী মা লক্ষ্মী, একটা হচ্ছে অস্থায়ী মা লক্ষ্মী। যারা কিন্তু এইভাবে নিজেদের জীবনটাকে পরিচালনা করে তারা কিন্তু স্থায়ী লক্ষ্মী কখনোই পায় না। সুতরাং যতটুকু খাবার আপনার প্রয়োজন ততটুকুই খাবার আপনারা নিবেন। কখনোই খাবারের অপচয় বা খাদ্যকে অপমান করবেন না, কারণ খাদ্য হচ্ছে লক্ষ্মী স্বরূপা। এছাড়াও আজও এই পৃথিবীতে দেখবেন বহু মানুষজন রয়েছেন, ছোট বাচ্চারা রয়েছেন যারা অনাহারে মরছেন, একবেলা তারা খেতে পারছে না, শুধুমাত্র জল খেয়ে যারা দিন কাটে। সুতরাং খাবারের অবহেলা করা কিন্তু মানে বুঝবেন মা লক্ষ্মীর অবহেলা করা। সুতরাং আপনাদেরকে প্রত্যেককেই বলবো এই যে 13টি কাজ আপনাদেরকে বললাম এগুলো কিন্তু পুজোর সময় করবেন না। আপনারা পুজো মণ্ডপ রেখেছেন, পুজো দেখছেন, নিজেরা ভালো মন্দ খাচ্ছেন, অবশ্যই খাবেন, কোনো বাধা নিষেধ নেই। তবে হ্যাঁ, যদি সামনাসামনি কোনো গরিব মানুষকে দেখেন, সামনাসামনি যদি কোনো অবলা কোনো মানে পশুকে দেখেন, নিজের ভাগ থেকে অল্প করেও হলেও তাদেরকে কিছু খাবার খাইয়ে দিবেন। এর ফলে কিন্তু মায়েরই আশীর্বাদ পাওয়া যায়। দেখুন আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান কিন্তু বিরাজমান। আমরা শুধু ভগবানকে মন্দিরে খুঁজছি, কিন্তু ভগবান হচ্ছে কে? আমাদের মাতা-পিতা এবং যারা গরিব মানুষ রয়েছে তাদের মধ্যেও কিন্তু ভগবানের সত্তা রয়েছে। ঠিক আছে? তাদেরকে কিছু দান করার চেষ্টা করবেন। জীবনে সুখ, শান্তি সবকিছুই পাবেন। যাই হোক, টোটাল আমি ৫ টা বিষয় বলার ছিল। প্রত্যেকটি আপনাদেরকে বলে দিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি প্রোগ্রামটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।